হ্যাঁ একটু দিকে লেফট টু রাইট একটা ছবি এত বড় এত সুন্দর করে রিলিজ করে বানায় যে একটা অভিনেতা বা অভিনেত্রীর জন্য এটা একটি বিশাল প্রাপ্তি। তাই নিজের থেকে মনে হয় নিজেকে উজাড় করে দিই অভিনেত্রী হিসেবে এবং আমার কি বলবো বিজনেস মাইন্ড হিসেবে। প্রত্যেকটা ছবির ওই জন্য আমরা আগেও দেখেছি রিলিজ মার্কেটিং এভরিথিং এর জন্য আমরা সবাই একসাথে লড়ে যাই, বিকজ মনে হয় একটা প্রপার যুদ্ধে নেমেছি, মানে জীবন যুদ্ধে, যেখানে আমাদের ছবিটাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতেই হবে। নিজের চরিত্রটা কতটা চ্যালেঞ্জ। উইন্ডোজ পুরনো ঘর, তুমি সেখানে আবার কাজ করছো কৌশানীর জন্য একদম নতুন। আর কৌশানী এই ছবির জন্য নিজেকে একেবারে ভেঙে অন্য রকম ভাবে কৌশানীকে দেখা যাবে, সেই গল্পটা যদি সেটা বলো। আমি মানে যে আমার কাছে এটা একটা খুব বড় সুযোগ অবভিয়াসলি, কারণ সেটা প্রত্যেকটা অভিনেত্রীর স্বপ্ন যে উইন্ডোজ প্রোডাকশন হাউসে কাজ করবো, যেখানে নন্দিতা দি বা শিবুদার ডিরেকশন আছে। অ্যান্ড আমি অ্যাজ প্রডিউসার তাদেরকে পাওয়ার থেকেও আমার কাছে বড় পাওনা যে অ্যাজ ডিরেক্টর দেওয়া দেয় অ্যান্ড আমার কো অ্যাক্টর হচ্ছে শিবুদা, সো এটা আরও বড় পাওনা। অ্যান্ড সেই জায়গায় তুমি যেটা বলছো যে এটা অনেকটা না ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে তোমাকে কতটা ভাঙতে পারছে, তোমার লুক সেট, তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই। অ্যান্ড আমার মনে হয় তুমি যদি A+ কোয়ালিটি ডিরেক্টর পাও তো আই থিঙ্ক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম। আর এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা 4 জন আছি, চারজনেরই মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে। আই থিঙ্ক নতুনভাবে পাবে সবাই। আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স করতে চাই, তাই জন্য বছরে যদি 2টো ভালো ছবি হয় তাও আচ্ছা, কিন্তু ভুলভাল ছবি যেটা হিরো গেল জানতেই পারবো সেটা করাতে হবে। ঝিমলি কি অনেক মেকআপটা আমি যখন ঝিমলি হতাম সেটে, আমি সেটে যখন গেছি কৌশালী হিসেবে দিয়ে আমি রেডি হয়েছি, তার আগে সবাই গ্রামের সবাই এসেছে, মানে তারা চিনতে পারছে। বাট যখন আমি ঝিমলি হয়ে যাচ্ছি তখন আমারই টিম থেকে কেউ যদি বলে দেয় যে নবাগতা হিরোইন, ওরা বিশ্বাস করে নিচ্ছে ও আচ্ছা কোন সিরিয়াল কোন নিয়ে কোথা থেকে এসছে, মানে কেউ চিনতেই পারছিল না। আমি নিজেই নিজেকে মেকআপ রুমে প্রথম 5 days আমার লেগেছিল টু গেট ইনটু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। অ্যান্ড আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতো মেকআপটা করতে, বিকজ আমার ওভারঅল এন্টায়ার বডিতে মেকআপ হতো। ইট ইজ অলমোস্ট 5 to 6 times ডাউন দ্য টোন। অ্যান্ড তারপর তোমার মানে যেভাবে আমরা কথা বলবো সেটার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মানে অ্যাকসেন্টটা ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়া যেটা তুমি বললে যে হিন্দি অনেকগুলো বহুরূপী, মানে বহু রূপ আছে অ্যাকচুয়ালি। তো আমার আছে কিনা সেটা আমি চমক হিসেবেই রাখতে চাই, কিন্তু যেটা তুমি দেখলে যে একটা গ্ল্যামারাস লুক আছে, একটা আছে যেটা তোমার একটু মানে যেটা তোমরা সবাই বলছো অ্যাপারেন্টলি ডি গ্ল্যাম। তো আমার মনে হয় আই এম ভেরি হ্যাপি টু সি মাই সেলফ লাইক দিস। অ্যান্ড এইভাবে তো তোমরা দেখো, এইভাবে তো যখন ইচ্ছা শ্যুট করে নিতে পারি, বাট এই অপরচুনিটিটা পাওয়া ইজ আ ভেরি বিগ থিং। অ্যাক্সেন্টের কথা যেহেতু বললে সেক্ষেত্রে জানতে হয় যে সেক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, মানে কীরকমভাবে কথা বলা বা দাঁড়িয়ে ভাষায় অনেক অনেক ছোটো ছোটো চেঞ্জেস, লাইক সবকটা শকে স করা বা রয়ের প্রবলেম, মানে জোর করে ভুল বলতে হবে। তো এরকম একটা ডাবিং আমার সারা জীবন মনে থাকবে। অ্যান্ড আমি আরো অনেক কিছু তোমাদেরকে বলতে পারি যেটা তোমরা একটা কিছু বলে দাও, শেয়ার করলে দেখতে পারবো। বলে দিতেই পারে, একটা ডায়লগ হতে হবে না, এমনি কিছু একটা বলে দাও, ছবির কিছু বলতে হবে না, তোমার মতো করে একটা কিছু চিংড়ি হয়ে বলে দাও। চিংড়ি হয়ে বলে দাও, এনিথিং বলছি না। তুমি পরের প্রশ্নটা করো, ততক্ষণ বলছি। জোর করে ভুল বলাটা কি কঠিন? জোর করে ভুল বলা সেটাও কি কঠিন? যে বলে জোর করে ভুল বলতে, হ্যাঁ, মানে একটা পর্যায়ে চলে গেছিল ডাবিংটা যে আমি জোর করে ভুল বললাম, পরে 2 দিন বাদে কল করে বলছে যে আবার ঠিকটা বলতে হবে এই জায়গাটায়। বললাম এবার তো ঠিকটা বেরোচ্ছে না, কারণ এবার তো সয়ে অভ্যেস হয়ে গেছে, এবার কথায় কথায় স। আমি তো ভয় ছিলাম যে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে না স বলে ফেলি, যাই হোক। বাট আই থিঙ্ক যেটা বললে যে নতুন চ্যালেঞ্জ, নতুন যাত্রা, নতুন এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় সবার ইন্টারেস্টিং লাগে। শুটিংয়ের এক্সপিরিয়েন্স বলো তোমাদের প্রচণ্ড গরম। হ্যাঁ, গরম মানে তো প্রচণ্ডই গরম মাসগুলোতে শুটিং হয়েছে, আর তার মধ্যে শিবুদার অ্যাক্সিডেন্ট হলো,
শিবুদার অ্যাক্সিডেন্ট হওয়াতে শুটিংটা অনেকটা পিছিয়ে গেল, সব ডেট অনেক কিচি হয়ে গেল। কিন্তু তার সত্ত্বে আমি বলবো আমরা এত আনন্দ করে কাজ করেছি, সবাই এত মজা করে কাজ করেছি যে মানে ফর শিওর যে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এক্সপিরিয়েন্স। মানে আমার একটা বিশ্বাস আমি ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু সেই দৃশ্যটার পরে আমি তো অরিত্র মানে যে আমার ফাটাফাটি আর ব্রহ্মার পরিচালক যে আমাদের এই ছবিটা শুরু হয়েছিল, অরিত্রকে আমি রীতিমতো মারতে ছুটেছিলাম, সেটা ভিডিও ফুটে গেছে বাই দ্য ওয়ে। ওকে আমি ফোন করতে ছুটেছিলাম হাতে একটা বড় নিয়ে পাত্র নিয়ে, আর আমি হয়তো করেও ফেলতাম। থ্যাংক গড যে সেখানে নিয়েছিল। Two more questions, then Shibu and Amita. পরি কিরকম পরি ক্যারেক্টার পরীর একটা এমন লেয়ার আছে যেটা আমাকে বলতে মানা করা হয়েছে, ঠিক আছে? বাকি লেয়ারগুলো আমি বলে দিচ্ছি। একজন ময়ূর পালকটা তো মানে একটা গানের জন্য, একটা সিগনিফিকেন্সের জন্য, ঠিক আছে? ওটা জাস্ট ফিল করার জন্য। ইট হ্যাজ নো সিগনিফিকেন্স আদার দেন দ্যাট ইন দ্য ফিল্ম। বাট আমি সবসময় এমন চরিত্র বেছে নিই যে চরিত্রটা একটু কঠিন, একটু চ্যালেঞ্জিং, তার কারণ আমার চ্যালেঞ্জেসই ভালো লাগে। আই হ্যাভ নো শেম ইন সেইং আমার চ্যালেঞ্জ দিলে আমার তবেই ভালো লাগে। চ্যালেঞ্জিং ভালো না, চ্যালেঞ্জিং না লাগলে আমি আমার জন্য না, এটা অন্য কারোর জন্য। When this film came to me, of course all those criteria হচ্ছে চেক বক্স, শিবুদা নমিতাদির ছবি, বিন্দুদের ছবি, আবিদার অপোজিটে, কিন্তু সবার উপরে যে চেক বক্সটা ছিল সেটা হচ্ছে পরীর চরিত্র। এবং কেন চ্যালেঞ্জিং, মানে তোমরা ভাবছো মহিলা পুরোহিত করেছে, প্লাস সাইজ মডেল করেছে, কি চ্যালেঞ্জিং বলছে, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবে। ওর এমন একটা সিক্রেট আছে, এমন একটা লেয়ার আছে যেটা ছবিটা না দেখলে তোমরা জানতে পারবে না। আমরা মানে শিবুদা রিভিল করতে চাইছে না ছবিটা রিলিজ হওয়ার আগে। তো একটা মেয়ের একাকিত্ব, স্পেশালি পুলিশ অফিসারের বউ হলে যেটা হয় যে আমি আমার মানুষকে কাছে পেয়েও পাই না, সেইটা একটা কষ্ট যেরকম রয়েছে, এবং তার থেকে আরো গভীর বুক ভাঙা একটা কষ্টের অন্য কারণ আছে যেটার জন্যে তোমার এবং আবিরদার হ্যাঁ আমার এই লাস্ট কোয়েশ্চেন। এবং আমি বলতে চাই যে জার্নালিস্টরা সবসময় প্রশ্ন করে, আমি জার্নালিস্টদেরকে বলছি তোমরা আবিরদাকে প্রশ্ন করো, গোটা ফাটাফাটি শুধু আমাকে প্রশ্ন করেছো আবিরদার সাথে কাজ করার অভিজ্ঞতা, আর আবিরদার তোমার ক্রাশ। এবার আমি বলছি উল্টোটা করো, তো আবিরদাকে জিজ্ঞেস করো আমার সাথে কাজ করার অভিজ্ঞতা। দুটো ছবি করেছে, ঠিক আছে? হাউ ডিড হি ফিল ওয়ার্কিং উইথ মি অ্যাজ অ্যান অ্যাক্টর? অ্যাগেন জোকস অ্যাপার্ট, আবিরদা ইজ ওয়ান্ডারফুল কো অ্যাক্টর। এবং কি বলবো, ভীষণ মানে আমি জানি না, ফ্লোরে যখন আমরা থাকি আমাদের হাবভাবের মধ্যেও ভীষণ গর্ব, লাইক না একটা মাখো ব্যাপার চলেই আসে, অটোমেটিকলি দ্যাট কেমিস্ট্রি ইজ দেয়ার। এতে কিছু লোকজনের থাকে, মানে ইফ ইউ লুক এট শাহরুখ কাজল, আমি বলছি না যে দ্যাট লেভেল অফ জোড়ি, বাট অডিয়েন্সে যদি ভালো লাগে মেবি, বাট ওরা তো রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ নয়, নিজেদের যথেষ্টই হ্যাপি ফ্যামিলি দম্পতি রয়েছে, কিন্তু যখন স্ক্রিনে আসে একটা স্পার্ক আছে। এবং তারপর আমি বলবো সেই স্পার্কটা ফাটাফাটিতে সীমিত ছিল না, বহুরূপীতেও যথেষ্টই রয়েছে। আর আমার মনে হয় সুমন্ত এবং পরীর জন্যে ভালোবাসাও খুব হাঁটবে, আর প্রেমের গানটা তো রয়েছে। ঝিমলির ওই অ্যাক্সিডেন্টে তো আমার একটা সিন ছিল যেখানে আমি আমার বরের সাথে ঝগড়া করছি, মানে অ্যাপারেন্টলি এই ছবিটা আমি শিবুদাকে ময়দা মুখ করি, তো বর্ষা তো ময়দা মুখ এসতে, তো আমি একটা ডায়লগ ওটার পরিপ্রেক্ষিতে করছি, ময়দা মুখ কিরম সিয়ানা বুদ্ধি বলো দেখি, সব চাই একেবারে গরমে এটাই মনে পড়লো। পাওনা, কারণ আমার 30 বছরে এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে, সেইটাকে মাথায় রেখে পরিচালক রঞ্জিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এই বছরের জন্মদিন, আমার 50 বছর, সেটাও একটা বড় একটা সিনেমাটা পাওয়া, এবং এর সাথে অন্য আরেকটি সিনেমা পাওয়া, এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতামণি চক্রবর্তী, রূপসানী মুখোপাধ্যায়, তাদের সঙ্গে অভিনয় করবার সুযোগ পেয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। তুমি এটা বলেছো যে এই ছবিটা যে সব ছবিগুলো তোমার মনের কাছাকাছি বাস করে, এই ছবিটা খুব স্পেশাল, ভীষণভাবে স্পেশাল, এর কারণ না এছাড়া কোনো কারণ নেই, এটাই স্পেশাল। আর তার কারণ একটা অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি, এত আমাদের জীবনে মেকআপ টেকআপ মানে জীবনে করি, তাতে এত মেকআপ টেকআপ হয়ে যায়, খুব আনন্দ। বাকিটা আবির এবং আমার বলা তোমাকে লাস্ট একটা যেটা তোমাকে তো অন্যরকম ভাবে দেখা যাবে, তোমার লুকটা নিয়ে একটা কথা হচ্ছে, একটা কঠিন অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তুমি গেছো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা, তারপরেও এই যে এই মানে কি কিভাবে নিজেকে
অনেকটা ঝরিয়েছো, রোগা হতে হয়েছে, সব যদি কিছুটা ছোট করে বলো এই কঠিন আমি অধ্যাবসায়। এটা বলবো, আগে আবির এবং দিদি বলে নেবে, তারপর আমি আমারটা বলবো। যদি একটা বিষয়, এই ছবিটার জন্য 12 বছর অপেক্ষা করতে হয়েছিল, এটা কি ঠিক? একদম ঠিক। 12 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে ছবিটা করবো, হচ্ছিল না। প্রথমেই প্রজেক্টটা বলা মানে আমাদের ব্যক্তিগতের সবথেকে বড় বাজেট তখন যে সময়টা আমরা ভেবেছিলাম তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেট করা। আজকে যে জায়গাতে তখন মনে হলো যে না এই টাইমটা আমরা দিতেই পারি। Till date, the most expensive film আমাদের রক্ত বীজের পর এই চরিত্রটা মানে কি চরিত্র এবং কখন চ্যালেঞ্জ মানে কিভাবে দেখা যায় পুলিশের চরিত্র? হ্যাঁ, আমি ব্যোমকেশ এখন পুলিশ। এই মুহূর্তে এটুকুই বলতে পারি, হ্যাঁ এটা আমার কাছে প্রথমবার আমি একটা বারবার করছি যে মানুষরা এই কাজটা করছে তাদের প্রতি ওরা দায়িত্ব থাকছে, যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বন, তারপরে অন্যান্য কিছু মূলত বাস্তব ঘটনা আমার সৌভাগ্য হয়েছিল এই মানুষকে এই মানুষকে দেখে তার সাথে আলাপ করা, কাজে যখন বাস্তব থেকে ঘটনা বা বাস্তব চরিত্রে ছায়া দিয়েছে এটা গত বছর রিলিজ করেছিল এবং আমরা দারুণ রেসপন্স আমার মনে হয় এবারও আবার এই আমাকে দায়িত্ব পেলে আরো আরেকবার অনুভবটা হয় যে তারা শুধু আজকে আমরা ক্রমে ক্রমে আরো কিছু গল্পে